চট্টগ্রামে গত ২০ বছর যাবৎ অবহেলিত চানগাঁও মহড়ায় অবস্থিত বিএফআইডিসি সড়ক পুনঃসংস্কারের দাবিতে শাপলা সবুজ সংঘসহ এলাকাবাসীর উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন শাপলা সবুজ সংঘ সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকাবাসী। মানববন্ধনে এসে নেতাকর্মীরা ও এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে অবহেলিত চট্টগ্রামের সিএমবি থেকে বিএফআইডিসি রোডের পুনঃসংস্কারের দাবিতে বিভিন্ন মন্তব্য তুলে ধরেন। এ সময় তারা জানান, একটু বৃষ্টি হলে বিভিন্ন দুর্ঘটনার সম্মুখীন হন পথযাত্রী ও স্কুল ছাত্রছাত্রীরা। তাই এ দুর্ঘটনা থেকে পরিত্রাণ পেতে এলাকাবাসী সহ সংগঠনের সকল নেতৃবৃন্দ তাদের বিভিন্ন মতামত তুলে ধরেন। দর্শক আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে অবস্থান করছি চট্টগ্রামের আসলে শিল্পনগরী সিএমবি এফআইডিসি রোডে। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি, একটি মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। মানববন্ধনের মূল বিষয় হচ্ছে যে সিএমবি থেকে এফআইডিসি রোডের সংস্কারের দাবিতে মাননীয় মেয়রকে মেসেজ দেওয়ার জন্য তাদের কী ধরনের দাবি আছে তা আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকে শাপলা ক্লাবের এবং এলাকাবাসীর সৌজন্যে যে মানববন্ধন, কথা বলে জানতে চাইব আসলে তাদের দাবি কি। ততক্ষণে চোখ রাখুন। ভাই, আজকের মানববন্ধনের মূল উদ্দেশ্য কি যদি একটু বলতেন। ধন্যবাদ। অ্যাকচুয়ালি আজকের মানববন্ধনের মূল উদ্দেশ্য হচ্ছে একটা জনদুর্ভোগ দূর করা। মানুষের যে জনদুর্ভোগ, যে কষ্ট, এটা আর সহা যাচ্ছে না। কেননা আপনারা বর্ষাতে দেখেছেন, কুরবানের এক সপ্তাহ পর গাড়ি, মালবাহী একটা গাড়ি পানির মধ্যে ডুবে গেছে। বৃষ্টি হওয়ার সাথে সাথে এক কোমর পানি। প্রথমে ওই যে ময়লা আবর্জনা বিগত দিনে এখানে জমা হচ্ছিল, তখন থেকে পানি নেমে দুর্গন্ধ এখানে থাকা খুব কষ্ট, সবাই শ্বাস করার খুব কষ্ট পাচ্ছে। ২ নম্বর ওই পানি, তখন একটু তোর পানি হয়, পানিতে গাড়ি এদিক এদিক করলে গাড়ি পড়ে যায়। এটা থেকে আমরা খুব কষ্ট পাচ্ছি, এলাকাবাসী বেশি কষ্ট পাচ্ছে। ওটা দেখে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা এই মেসেজটা দেবো। আজকে মানববন্ধন করেছি। যদি আমাদের মানববন্ধন যদি সাড়া না দেয় তাহলে আমরা প্রথম অবস্থায় যাবো। ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মূল উদ্দেশ্য হলো এই এফআইডিসি রোড একটি অতি গুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তা দিয়ে হাজার হাজার শ্রমিক ভাইয়েরা এবং গার্মেন্টস শ্রমিক ভাইয়েরা এখানে চাকরিজীবী করেন, কিন্তু তাদের এই দুর্ভোগ আমরা দেখে এই শাপলা সবুজ সংঘ আর ঢাকায় দেখতে চায় না। এই জন্য আজকের এই উদ্যোগটা। আমরা চাইতেছি যে আমাদের এলাকার রোডটা তাড়াতাড়ি দ্রুত মেয়র মহোদয়ের এই দৃষ্টিতে পড়ে এবং রোডটা যেন তাড়াতাড়ি হয়। এটার জন্য আমরা সামাজিকভাবে এলাকার আরও অন্যান্য কাজ আছে। এখানে এলাকার ছেলেমেয়েরা স্কুল যায়, অসুবিধা হয়। তারপর চাকরিজীবীরা যারা গাড়িতে যায় তারা অসুবিধা হয়, যারা খালিতে তাদের অসুবিধা হয়। আমরা এটা একটা প্রতিকার চাই। কালকে সকালে একটা মেয়ে পরে হাত টাত ভেঙে আমি টাকা দিয়ে 500 টাকা দিয়ে ডাক্তারের কাছে পাঠাচ্ছি। এখন আমাদের আজকে 10-15 বছর ধরে এই রাস্তাটা কোনো কাজ হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না। কালকে সকালে যখন গাড়ি নিয়ে যাচ্ছে, যাত্রী যাচ্ছে, 2টা ছেলে ছিল, একটা মহিলা ছিল। কানা করে যখন হয়েছে ছেলেটা পড়ে গেছে, ওইটা ইন্ডিয়া হাত ভেঙে গেছে। বর্তমান আমরা যে দেখেন না, যে পরিস্থিতি হাঁটাও যায় না এবং রিক্সা দিয়ে আসা যাওয়া যায় না। এটা যদি ঠিক না করে মানুষ এটা আজকে এত বছর ধরে কোনো ঠিক হচ্ছে না। কতদিন ধরে এই পরিস্থিতি? মনে হয় আরো 10-15 বছর কম। যখন আপনি ময়লা ফেলাইছে তখন থেকে এই পর্যন্ত এই ময়লার স্তূপটা তখন থেকেই অবস্থা। কেননা এখানে সব মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো অবস্থান করছে। এটি একটি বেসিক শিল্পনগরী। আপনারা দেখেছেন এখানে একটি মেরিটাইম বিশ্ববিদ্যালয় হচ্ছে, যেখানে আমাদের বিভিন্ন দেশের ফরেনাররা প্রতিনিয়ত এই এলাকায় আসছে। তাদের কাছে আমাদের মেসেজটা কী যাচ্ছে? তারা আমাদের মেসেজটা যাচ্ছে এই সড়ক, এই দেশ সম্বন্ধে তাদের কাছে আমাদের মেসেজটা কী যাচ্ছে? এই সড়ক এভাবে অবস্থা হলে তারা সারা বাংলাদেশের চিত্র একই মনে করতে পারবে। আমার মনে হয় এই সড়ক দিয়ে যারা ফরেনাররা যায় ওনারা মনে করতে থাকে যে সারা বাংলাদেশের সড়কগুলো এই অবস্থা। আসলে দেখবেন যে সারা বাংলাদেশের সব সড়কগুলোর এই অবস্থা নয়।
আপনারা দেখেছেন এই বর্ষায় সারা চট্টগ্রাম শহরে যখন পানি নেই তখন আমার এই এফআইডিসি সড়ক পানিতে পরিপূর্ণ হয়েছিল। আজকে আমাদের মানববন্ধনের উদ্দেশ্য হচ্ছে এফআইডিসি থেকে সিএমবি রাস্তা পর্যন্ত, এটা আসলে 1 কিলোমিটার হবে না। এই রাস্তাটা সংস্কার করতে আসলে বড় বাজেটের প্রয়োজন হবে না। এটা মেয়র মহোদয় যদি একটু নলেজে রাখে, একটু সুদৃষ্টি দেয়, তাহলে এই রাস্তাটা সংস্কার হয়ে যাবে। এলাকাবাসী এবং প্রায় 100 অধিক মিল কারখানা আছে, লক্ষাধিক শ্রমিক আছে, তাই সবাই উপকৃত হবে। আমি মনে করি এটা খুব ভালো উদ্যোগ হবে। আসলে মানুষ মানববন্ধনের দিকে কখন ঝুঁকি হয়, যখন তাদের জনজীবনের কোনো সমস্যার সম্মুখীন হয়, তখনই তারা আসলে রোডে নেমে আসে। মাননীয় মেয়রের কাছে জোরালো আবেদন জানিয়ে আজকের এই মানববন্ধনের মাধ্যমে আসলে তারা চিন্তা করছে যদি এই মেসেজটুকু মাননীয় বর্তমান মেয়রের কাছে যায় তাহলে একটা সুরাহা আসবে এবং মানুষের এই দুর্ভোগের সমাপ্তি ঘটবে। অতীতের যে ভুল ভ্রান্তি ছিল, অতীতের যে কার্যক্রম ছিল, তার পরিবর্তন ঘটিয়ে নতুন কিছু তারা আশা করছে। চট্টগ্রামের সিএমবি এফআইডিসি রোড থেকে সাদাত হোসেন, জাতীয় দৈনিক, সরকারি বার্তা।